আমরা পানি কমে না দিতাম 10:30 জামাত পড়ছি পড়িয়া আইয়া কুরবানি দিতাম গরু তো মনে দিলেই এখন 8টার ভিতরে 9:30টার ভিতরে দিলেই ও পারছি না এই পানির লাগে 10:30 করলাম নমাজ পড়িয়া গরু জানতাম গরুর কুদরত নাই বহুত কষ্ট করে গরু আনিয়া আমি কোনো মতে আমরা আনিয়া আইয়া দিছে এবং এটা এমন ভোগান্তি হয়েছে যে মানে সীমা ছাড়া এবং ছাদের উপরে আমরা এই ছাদও দিছি আনিয়া 3তলা ছাদ নিয়া তুলিয়া কোনো মতে কষ্ট করিয়া আইয়া কুরবানিটা দিছি। আজকে পবিত্র ঈদের সময় নমাজ তো পড়ছে মানুষে কষ্ট করে, কিন্তু প্রতিটা অল্লি গল্লির মধ্যে আটু পানি, উরাত পানি, হোমর পানি, বাসা বাড়িত পানি, কিভাবে একজনে কুরবানি দিত, কিভাবে গরু জবাই করতো, ছাতের উপরে মানুষে কষ্ট করিয়া গরু নিয়া কেউ ছাতর উপরে, কেউ অন্যর বাসাত, কেউ টিল্লার উপরে নিয়া দেয়। কুরবানি অনেকে মানে বাসা বাড়িতে কোনো রকম রাখছে, কিন্তু আজকে তো দিতে পারবে না, এই পানির মধ্যে কোনো অবস্থায় দিতে পারবে না, হয়তো আগামীকালকে দিবে যদি পানি কমে। তাও যদি সম্ভব হয় না তাহলে কি করবে এটা আল্লাহ জানে। থেকে আমাদের ঘর বাসা বাড়ির পানি আমরা থাকতে পারি না, রাস্তা তো পানি উঠে গেছে, আমরা খুব কষ্ট পাইতে আছি। যে খাল আছে, যে খাল ওই আমাদের পাশে একটা খাল আছে, খাল ওইগুলা এমন বাটে জাম হয়েছে, মানে পানি মেঘ একটু দিলে পানি উঠে চলে আসে। আগে তো কম আইছে, কিন্তু আজ গেছে 3 দিন ধরে মানে অতিরিক্ত পানি তা খাওয়ার বাইরে। যেমন এই যে একটা কুরবানির সময়, ওই যে একটা কুরবানির সময় আমরা মানুষের কুরবানি দিব কিভাবে? অত গরমে যে অতটুকু পানি পরিবার নিয়ে থুই আইছি আমার বইনের বাসাত আঙ্গেরও পাত রাখি আইছে শিব বাড়িত। ও তো কাপড় সহ যা আছে সব লইয়া, খাবার দাবার কোনো কিছু নাই, কোনো ধরনের আর্থিক সাহায্য কিছু নাই।